দূর অতল গহীনে, যেখানে সূর্যের আলো কোনোদিন পৌঁছায় না, যেখানে চাপ এতটাই প্রবল যে কোনো সাধারণ প্রাণীর পক্ষে টিকে থাকাই অসম্ভব, ঠিক সেই রহস্যময় জগতে বাস করে এক অদ্ভুত সামুদ্রিক প্রাণী যার নাম ভ্যাম্পায়ার স্কুইড। এর বৈজ্ঞানিক নাম ভ্যাম্পাইরোটিউথিস ইনফার্নালিস, যার অর্থ দাঁড়ায় নরকের ভ্যাম্পায়ার স্কুইড। কিন্তু নাম শুনে ভয়ের কিছু নেই, বরং এই প্রাণী প্রাকৃতিক অভিযোজনের এক আশ্চর্য উদাহরণ, যার বৈশিষ্ট্য আমাদের কল্পনার সীমা ছাড়িয়ে যায়। ভ্যাম্পায়ার স্কুইড দেখতে অনেকটা স্কুইডের মতো, কিন্তু আসলে এটি স্কুইড বা অক্টোপাস কোনোটিই নয়। এটি একমাত্র জীবিত সদস্য ভ্যাম্পাইরোমরফিডা নামক এক অতি পুরাতন শ্রেণীর। এদের চোখ দেহের তুলনায় বিশালতার দিক থেকে পৃথিবীর যে কোনো প্রাণীর তুলনায় সবচেয়ে বড়, কখনো কখনো 2.5 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। অন্ধকারে সামান্য আলোও ধরতে পারে এদের চোখ। এদের দেহে কোনো কঠিন হাড় নেই, পুরো শরীরটাই জেলির মতো নমনীয়। এর 8টি বাহুর মধ্যবর্তী পর্দাগুলি একত্র করে তৈরি করে ভয়ের এক মুখোশ, যা হঠাৎ করে উল্টে দিয়ে শত্রুকে বিভ্রান্ত করে দেয়। অন্য স্কুইডদের মতো এটি কালি ছুঁড়ে আত্মরক্ষা করে না, বরং এটি ব্যবহার করে বায়োলুমিনেসেন্স, অর্থাৎ নিজের শরীর থেকেই আলো উৎপন্ন করে। এর বাহুর এক প্রান্তে থাকে ফটোফোর্স নামক এক বিশেষ ধরনের কোষ, যেগুলি থেকে হঠাৎ ঝলসে ওঠে আলো ছড়িয়ে দেয়। এতে শিকারী প্রাণী চমকে গিয়ে পথ হারিয়ে ফেলে। আরেকটি অদ্ভুত তথ্য হলো, এটি কোনো শিকার করে না, বরং পানিতে ভেসে থাকা মৃত প্লাঙ্কটন, জৈব বর্জ্য এবং ক্ষুদ্র অণুজীব একত্রে, যা মেরিন স্নো নামে পরিচিত, সেগুলোই সংগ্রহ করে বেঁচে থাকে। প্রচণ্ড অক্সিজেন স্বল্পতা সত্ত্বেও এই প্রাণী টিকে থাকতে পারে, কারণ এর রক্তে থাকে প্রচুর পরিমাণ হেমোসায়ানিন নামক এক বিশেষ ধরনের তামাভিত্তিক প্রোটিন, যা কম অক্সিজেনেও কার্যকরভাবে কাজ করতে পারে। তবে সবচেয়ে রহস্যময় বিষয় হলো, এটি কোটি কোটি বছর ধরে তেমন কোনো পরিবর্তন ছাড়াই টিকে আছে। বিজ্ঞানীরা একে বলেন জীবন্ত জীবাশ্ম, যেন এক টাইম মেশিনে আটকে পড়া প্রাণী, যা আদিম পৃথিবীর সাক্ষ্য বহন করে। ভ্যাম্পায়ার স্কুইড আমাদের শেখায় জীবনের অভিযোজন কতটা বিস্ময়কর হতে পারে। যে অন্ধকারকে আমরা ভয় পাই, সেখানেও প্রকৃতি এক আশ্চর্য শিল্প তৈরি করেছে। এই এলিয়ান সদৃশ প্রাণীটি শুধু বৈজ্ঞানিক কৌতূহলের বস্তু নয়, বরং আমাদের চেনা জগতের বাইরের এক দরজা, যা চলে গেছে সম্পূর্ণ অজানার দিকে।